ইরানকে ঘিরে আবারও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপের মুখে এবার এক কঠিন অবস্থান নিয়েছে তেহরান। ওয়াশিংটন এবং তেল আবিবের ক্রমাগত হুমকি ও সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এখন আর কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে বিশ্বাসী নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি নেতাদের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে এবার আর নীরব থাকার পথে হাঁটবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। সম্প্রতি ইসরায়েলকে সাবধানে এক কঠোর বিবৃতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যদি ইরানের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য কোনো প্রকার হুমকি তৈরি করে, তবে ইরান আর হাত গুটিয়ে বসে থাকবে না। প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালানোর ঘোষণা দিয়ে তেহরান বলেছে, ইসরায়েল থেকে কোনো হামলার ন্যূনতম সংকেত বা প্রস্তুতি লক্ষ্য করা গেলেই আগাম সতর্কতা হিসেবে ইরান নিজেই প্রথম হামলা শুরু করবে। বিবৃতিতে বলা হয়, ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা আমাদের কাছে একটি অলঙ্ঘনীয় রেড লাইন। আমরা কেবল আক্রান্ত হওয়ার পর প্রতিক্রিয়ার সীমাবদ্ধতায় আবদ্ধ থাকব না, বরং শত্রুর যে কোনো আগ্রাসী পদক্ষেপের লক্ষণ দেখা মাত্রই চূড়ান্ত আঘাত হানব। ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের এই অবস্থানকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের রূপান্তর হিসেবে দেখছেন বৈশ্বিক সমরবিদরা। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাপক সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া এই অবস্থানকে আরও জোরালো করেছে। এসব মহড়ার মাধ্যমে ইরান নিজেদের সামরিক প্রস্তুতি ও সক্ষমতার প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য ইরানের ভেতরে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানের সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভ পরিস্থিতির মধ্যেও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান দেখাতে চাইছে যে তারা বাইরের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করেন তিনি। ইরানও তাদের মিসাইলের মাধ্যমে ইসরায়েল ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করেন ট্রাম্প। সেই দফায় যুদ্ধ শেষ হলেও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে তেহরানের সমঝোতায় পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। ফলে ইরানে আবারও হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প, আর তাই আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের নতুন এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চিত ও সংঘাতের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।